সুসময় স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রবলেম সলভিং এর ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং প্রবলেম নিয়ে আলোচনা করি। আমি সুসময় বর্মন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুসময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুসময় স্টাডি হাব একবার ঘুরে আসতে পারেন। তো আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আলোচনা করব বা যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার চেকিং, অর্থাৎ একটা নাম্বার প্যালিন্ড্রোম কি না সেটা আমরা চেক করব। তো সেটার জন্য আমরা আসলে গত ভিডিওতে যে কোডটা ইউজ করেছিলাম সেটা ব্যবহার করব। দেখেন, আমি জাস্ট এই একটু কাট করে আপনাদের কয়েকটা জিনিস বুঝাই। ধরেন একটা প্যালিন্ড্রোম নাম্বার জিনিসটা কি? ধরেন আপনাকে একটা নাম্বার দেওয়া হলো 121, ঠিক আছে? যদি আচ্ছা 121 না, আমি ধরলাম 12321 এরকম একটা নাম্বার দিলাম। তো এই নাম্বারটাকে যদি আপনি উল্টা দিক থেকে পড়েন তাহলে কি হবে? 12321। আবার যদি আমরা সোজা দিক থেকে পড়ি তাহলে কি হবে? 12321। তার মানে আমরা একটা নাম্বারকে সোজা দিক থেকে পড়লে যেরকম হয়, উল্টা দিক থেকে পড়লেও যদি সেরকম হয় তাহলে সেই নাম্বারটাকে আমরা বলবো প্যালিন্ড্রোম নাম্বার। তাহলে এই যে এই নাম্বারটা, এটা হচ্ছে একটা প্যালিন্ড্রোম নাম্বার। কিন্তু আমি যদি একটু কেটে দিয়ে ছোট করি 123, এটাকে যদি আমি উল্টা করি তাহলে হবে কি? 321। দেখেন দুইটা কিন্তু সেম জিনিস না। তাহলে এই নাম্বারটা 123 নাম্বারটা প্যালিন্ড্রোম না। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? সবার প্রথমে যে সলিউশনটা বের করতে হবে যে একটা নাম্বারকে কিভাবে উল্টা পাশ দিয়ে চিন্তা করা যায়। তাহলে একটা নাম্বারকে কিভাবে রিভার্স করতে হয় সেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনারা চাইলে আগের ভিডিওটি দেখে আসতে পারেন, প্রোগ্রামিং প্রবলেম 9 নাম্বার প্রবলেমটা। তো আমাদের তাহলে এই প্যালিন্ড্রোম নাম্বার বের করতে হলে আমাদের দুটো জিনিস করতে হবে। এক নাম্বার হচ্ছে যে একটা নাম্বারকে রিভার্স করতে হবে, তারপর রিভার্স নাম্বারটাকে বর্তমান নাম্বারের সাথে মিলিয়ে দেখতে হবে। যদি মিলে যায় তাহলে নাম্বারটা প্যালিন্ড্রোম, আর যদি না মিলে তাহলে নাম্বারটা প্যালিন্ড্রোম নয়। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা আগের ভিডিওতে যেহেতু আমরা একটা নাম্বার রিভার্স করেছিলাম সেটা আমরা কি করব? ব্যাক করব। আমরা এই রিভার্সের অংশটা আর আমরা রিপিট করলাম না। এই যে এই অংশটাতে আমরা একটা নাম্বার রিভার্স করেছি, তো আমরা জাস্ট এইটুকু অংশ একটু কাট করে নেই। আমরা একটা নাম্বারকে রিভার্স করার জন্য আমরা একটা ফাংশন হিসেবে ইউজ করি যে ইন্ট নাম্বার রিভার্স। ইন্ট নাম, একটা নাম্বার দেওয়া থাকবে, সেটাকে আমরা রিভার্স করব। ওকে, তাহলে দেখেন এখানে আমরা নাম্বারটা নিয়ে নিলাম। আচ্ছা, ইন্ট, এখানে টেম্প নামটা কেটে দেই। ওকে, তো দেখেন এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে আমরা একটা নাম্বারকে এই ফাংশনের মাধ্যমে রিভার্স করতেছি, তাই না? তাহলে এই অংশটা আমাদের লাগবে না, এই অংশটা কেটে দিই। ওকে, তাহলে এইখানে আমাদের নাম্বারটা রিভার্স করতেছি, এখন সেটাকে আমরা জাস্ট রিটার্ন করে দিব রিভ নাম। ওকে, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইন্টিজার ভেরিয়েবল নেব যেটার নাম দিব রিভ নাম। সেখানে আমরা এই ফাংশনটাকে কল করব। এই ফাংশনটাকে যদি আমরা কল করি, ইন্টিজারটা কেটে দেই, তাহলে আমরা কি পাচ্ছি? একটা নাম্বার যদি আমরা ইনপুট নেই সেই নাম্বারটাকে আমরা রিভার্স পাচ্ছি। এখন আমরা চেক করব যে নাম্বারটা, এই রিভার্স নাম্বারটা আসল নাম্বারটার সাথে মিলে কিনা। তাহলে ইফ নাম ইকুয়াল রিভ নাম, তাহলে কি হচ্ছে? তাহলে এই নাম্বারটা প্যালিন্ড্রোম। তাহলে আমরা বলতে পারি যে printf %t is a palindrome number, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কপি করে নেই পরের এলসে ইউজ করার জন্য। কোড রিইউজিং খুব ইম্পর্টেন্ট। আর এলসে দেই যদি না মিলে তাহলে কি হবে? তাহলে ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। ওকে, তাহলে আমরা জাস্ট আগের কোডটাকে ইউজ করলাম আর এটাকে জাস্ট নাম্বারটাকে আগের নাম্বারের সাথে মিলাইলাম। তাহলে যদি এখন আমরা রান করি, আশা করি কাজ করবে। ওকে, তাহলে আমরা একটা নাম্বার দেই, কথা 1221। এটা কিন্তু প্যালিন্ড্রোম নাম্বার, আপনারা দেখেন সামনে থেকে পিছন থেকে একই রকম। আচ্ছা, পার্সেন্ট, ও আচ্ছা আচ্ছা, জিরো ইজ, আচ্ছা এখানে আমি তো প্রিন্ট করছি %t, কিন্তু আমি এখানে না কোনো নাম্বার ভেরিয়েবল দিইনি, তাহলে এখানে দিতে হবে নাম। সেম ভুলটা আমরা এখানেও করেছি, দিতে হবে নাম। ওকে,
তাহলে এবার আমরা রান করি। আমরা তাহলে এখানে দিয়ে 1221 ইজ এ প্যালিন্ড্রোম নাম্বার। আচ্ছা, আমরা আরেকটু সাজাই এটাকে, একটা খালি সরি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আমরা একটা বড় সংখ্যা দেই। বড় সংখ্যাটা কিরকম হবে? 15651, এটাও কিন্তু একটা প্যালিন্ড্রোম নাম্বার, ইজ এ প্যালিন্ড্রোম নাম্বার। ওকে। আবার যদি আমরা একটা নর্মাল সংখ্যা দিই যেটা প্যালিন্ড্রোম না, যেমন ধরেন 123 123, ইট ইজ নট এ প্যালিন্ড্রোম নাম্বার। ঠিক আছে? তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন বা প্রবলেমের সলিউশনটা বুঝতে পেরেছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সুষমা স্টাডি হাব ফেসবুক পেজটি লাইক করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।